আজ 6 অক্টোবর 2024 রুদ্রনাথ মন্দির থেকে 6 কিলোমিটার পথ ট্রেক করে সকাল 9টায় পৌঁছালাম হন্স বুগিয়ালে। এখানেই আলু পরোটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারতে হবে। পথ চলেছে ঘন জঙ্গলের মধ্য দিয়ে। পথে দেখা যায় নাম না জানা ফুল, কখনো আবার জল কাদার মধ্য দিয়েই এগোতে হচ্ছে। গভীর জঙ্গলের মধ্যে চোখে পড়ল ব্যাঙের ছাতার গাছ। হন্স বুগিয়াল থেকে প্রায় 3 কিলোমিটার পথ জঙ্গলের মধ্যে ট্রেক করে পৌঁছালাম কান্ডাই বুগিয়ালে। অরুণাচল প্রদেশের তেজু থেকে আগত স্বামীজির সাথে গতকাল দেখা হয়েছিল রুদ্রনাথে, আজ আবার দেখা হলো এই কান্ডাই বুগিয়ালে। পৌঁছালাম অমৃতগঙ্গা নদীর উপর কংক্রিট ব্রিজে। অমৃতগঙ্গা নদী ক্রস করে এবার চলেছি সপ্তঋষির অন্যতম ঋষি অত্রি মুনির গুম্ফা ও অত্রি ফলসের দিকে। কান্ডাই বুগিয়াল থেকে 3 কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছালাম অত্রি মুনি গুম্ফা ও ফলসে। এ এক অসাধারণ দৃশ্য। পাহাড়ের কোলে গুহার মধ্যে আছে ছোট্ট একটা আশ্রম। এখানে আছেন একজন মৌনী বাবা। শুনলাম তিনি MBBS আই স্পেশালিস্ট। কিছুদিন রামকৃষ্ণ মিশনেও ছিলেন। সব ছেড়ে এখন আশ্রয় নিয়েছেন এই গুম্ফাতে। অত্রি ফলস 300 ফুট উঁচু থেকে জল পড়ছে। বাদিকে সরু সিঁড়ি বেয়ে উপরে উঠে কিছুটা পথ লোহার ছিকল ধরে পৌঁছানো যায় সংকীর্ণ পথে অত্রি গুম্ফায়। ডান দিকে
200 ফিট নিচু ভয়ঙ্কর গভীর খাদ। আর এটাই হলো অত্রিমুনির সাধন ক্ষেত্র। অত্রি ফলস থেকে কিছুটা পথ এগোতেই চোখে পড়ল সতী অনুসূয়া দেবীর দ্বারপাল মন্দির। অত্রি ফলস থেকে 1 কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছালাম অনুসূয়া দেবীর মন্দিরে। সন্ধ্যায় অনুসূয়া দেবী মন্দিরে আরতি দর্শন করে রুটি তরকারি খেয়ে শুয়ে পড়লাম। দেখে অবাক হতে হলো, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা এখানে বেড়াতে এসেছে তারাই রুটি বানাচ্ছে। অনুসূয়া দেবী মন্দিরের বিপরীতে একটা দোতলা বাড়িতে রাত্রিরে ছিলাম। সকালে বারান্দাতে আসতেই মিষ্টি রোদে অনুসূয়া দেবীর মন্দির দেখা গেল। মাইকে শোনা যাচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। বাড়ির মালিক কাঠের জালে তৈরি করছে চা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব। ঘর থেকে বের হয়ে এবার চললাম অনুসূয়া মন্দিরের দিকে। মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করলাম ভিতরে। পৌঁছে গেলাম অনুসূয়া মন্দির কমপ্লেক্সে। বিশাল এই দেবদারু গাছের নিচে অনুসূয়া মন্দিরের অবস্থান। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। মন্দিরে রয়েছে সারি সারি ঘণ্টা বাঁধা। এখানে দেখা যায় অনেক প্রাচীন ভাস্কর্যের নিদর্শন। ওম ত্র্যম্বকম যজামহে। এই অনুসূয়া মন্দিরের একটা কাহিনী আছে। অত্রি মুনিপত্নী অনুসূয়া দেবী ছিলেন একজন সতী মাতা। আমরা জানি দেবী পার্বতী, সরস্বতী ও লক্ষ্মী হলেন যথাক্রমে মহেশ্বর, ব্রহ্মা ও বিষ্ণুর ঘরণী এবং তাদের ছিল সুখের সংসার। কিন্তু নারদ মুনি দেবতাদের এই সুখ সহ্য করতে না পেরে দেবীদের মধ্যে অশান্তির বীজ বপন করেছিলেন। দেবীদের বললেন ত্রিভুবনে একমাত্র একজনই সতী আছেন এবং তিনি হলেন অত্রি মুনিপত্নী অনুসূয়া দেবী। এই কথায় দেবীরা স্বামীদের ডেকে অনুসূয়া দেবীর সতীত্ব পরীক্ষা করতে পাঠালেন। তখন ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর অতিথি সেজে অনুসূয়া দেবীর কাছে এসে কোলে বসিয়ে তিনজনকে একে একে স্তন্যপান করাতে বললেন। যোগ বলে অত্রিমুনি এটা জানতে পেরে কমণ্ডলু থেকে জল ছিটিয়ে 3 দেবতাকে 3টি শিশুতে পরিণত করেছিলেন। অনুসূয়া দেবী তখন মাতৃস্নেহে এই 3 শিশুকে স্তন্যপান করিয়েছিলেন। তাই এই 3 দেবতার রূপ পাওয়া যায় দত্তাত্রেয়ের মধ্যে। ভগবানের 3টি মাথা ও 6টি হাত রয়েছে এই 3 শিশুর শিলালিপি। এই অনুসূয়া মাতা মন্দিরের গর্ভগৃহের কোনো ছবি তুলতে দেয় না। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। অনুসূয়া মাতা
মন্দির দর্শন করে এবার এলাম উল্টো দিকে দত্তাত্রেয় প্রভুর জন্মস্থান বদ্রিকা আশ্রমে। ছোট্ট একটি মন্দিরে রয়েছেন ভগবান দত্তাত্রেয়। অনুসোয়া মন্দির এবং দত্তাত্রেয় মন্দির দর্শন করে এবার রওনা দিলাম 5 কিলোমিটার দূরে মণ্ডলের পথে। অমৃতগঙ্গা নদীর পাশ দিয়ে পাহাড়ি পথ দিয়ে আমাদের নামতে হবে। পথে দেখতে পাওয়া যায় সংস্কৃত ও উত্তরীয় ব্রাহ্মী হরফে লেখা শিলালিপি। অনুমান করা হয় 576 থেকে 580 সালের মধ্যে মহারাজা শরবর্মণের আমলে তীর্থযাত্রীদের জন্য এখানে জলাশয় ও মন্দির নির্মাণ করা হয়। বাঁক ঘুরতেই পথে দেখা গেল গণেশ মন্দির। এবার আমাদের অমৃতগঙ্গা নদীর উপর ব্রিজ ক্রস করতে হবে। পথে দেখা গেল পঞ্চ পাণ্ডবের শিলামূর্তি। চোখে পড়ল প্রাচীন শিলামূর্তি। পৌঁছে গেলাম মণ্ডলের সতী শিরোমণি মাতা অনুসূয়া দেবীর মূল তরুণদ্বারে। শেষ হলো 41 কিলোমিটার দীর্ঘ রুদ্রনাথ ট্রেক। উচ্চস্বরে বললাম, জয় বাবা রুদ্রনাথ।